এই বাবু, ইডলি আয়। ঠিক আছে মা, আনছি। এই বাবু, বালিশটা টেনে মাথার তলে একটু ভরে দে। এই কি দেখছি, তাড়াতাড়ি দে। মা, নাম্বার তলে দেবো না পরে দেবো? যেদিকে খুশি সেদিকে দে তো, আমার হাত লেগে গেল। কি ব্যাপার, মাথায় এত লাগছে? আমার বাবা ইট করেছি, টাকার বালি চুরি করেছি, তোদের কাছে মেরে ফেলবো। তো মারবো না, ইনা সব এক একটা চোরে বংশধর। এভাবে বলিস নি, ছেলে যদি চুরি করে তাহলে তো তুই বড় চোর। আরে ছেলেকে বলছি নি, এটাই জানোয়ারকে বলছি। এমন কি করেছে তাই ভেবে মারধর করছি? আর বলিস নি ভাই, বাড়িতে টাকা তুই শান্তি নাই, যেখানে টাকা তুই বিলাতি কুকুরের মতো কই কই করে খুঁজে বের করলাই। এটা বালিশের ভেতর টাকা তুই ঘুমাচ্ছ নু, মাথার ভেতরে ইট ভর্তি বালিশটা বের করলিছে, তাহলে মারবো না তো আদর করবো নাকি? এরকম কেস আমার বাড়িতে হয়তো। এমন একটা পদ্ধতি পেয়েছি, জানতে পারবে সবাই টাকা আছে কিন্তু কেউ নিতে পারবে না। এইটা আবার কিভাবে হয় রে? সিম্পল ব্যাপার, একটা ফোন পে খোল, তাহলে কেউ টাকা চুরি করতে পারবে না। তাই নাকি? তাহলে তো খুব ভালো জিনিস, আমাকে একটু শিখিয়ে দে। শিখবি? তাহলে তুই আমার বাড়িতে আয়, এ টু জেড সব শিখিয়ে দেবো। এই বাড়ি কি করে টাকা চুরি করে ফুসকা খাস তাও আমি দেখছি। চলো ভাই। বাড়িতে কেউ আছো নাকি মা? চারটি ভিক্ষি দাও। ওগো, ও তো ফকির এসছে, আমার কাছে তো একটা কথা থুবা না, এবার কি করে ভিক্ষা দিবা? দাও গো, যাও। ঠিক আছে, আমি ভিক্ষি দিছি। এই, তোমার ফোন পে নাম্বারটা দাও তো। ও আবার কি বাপ? আরে তোমার যে নাম্বারটা দিয়ে ফোন পেটা খোলা আছে সেই নাম্বারটা দাও, আমি তোমাকে ভিক্ষি দেব। মোবাইল কোথায় পাবো বাপ? আমি গরিব মানুষ। এবার থেকে আরো বেশি ভিখারি হয়ে যাবা। মডার্ন যুগ, ভিক্ষি করতে আসলে ফোন পে লাগবে। যাও, ফিরতে হইলো। আর হ্যাঁ, যেদিন ফোন পে খুলতে পারবা সেদিন আমার বাড়িতে ভিক্ষি করতে আসবা। কি যুগ আসলো আল্লাহ, ভিক্ষি করতে গেলে মোবাইল লাগবে। ওগো মেয়েটা, তুমি বিড়বিড় করে কি বলছো? দেখো, তোমার দোষে তুমি ভিক্ষি পালা না, আমার নামে যেন আমার অভিশাপ দিও না। আল্লাহর কাছে কাঁদো যেন তাড়াতাড়ি ফোন পেটা খুলতে পারো। এখন যাও। ওগো, মা বাড়ি থেকে ফোন করছিল, আব্বার নাকি খুব শরীর খারাপ। তুমি চলো না, আব্বাকে একটু কি দেখে আসি। তোর আব্বাকে কে দেখতে যাবে? বয়স্ক মানুষ, প্রতিদিনই তো শরীর খারাপ হয়। না গো, এবার আব্বার অবস্থা খুবই খারাপ, কথা বলতে পারছে না। তাই নাকি? কথা বন্ধ হয়ে গেছে? যাক, বাড়িটা এত ঠান্ডা হইলো। সবসময় আবল তাবল কথা বলো না তো, তুমি যাবা কিনা তাই বলো। ঠিক আছে, রেডি হইলে। ও ভাই, এখানে একটু দাঁড়ান তো। কি গো, বসে থাকলে যে, নেমে আসো। আব্বা লেগে তোর ফল নিবা না? তুই যে বললি আব্বার কথা বেড়াইছে না, তাহলে ফল কি করে খাবে রে? কথা বন্ধ হয়ে গেছে বলে খাওয়া বন্ধ হয়ে গেছে নাকি? সবসময় আবল তাবল। ও দোকানদার ভাই, কমা সময় 1 কেজি ফল দাও তো। কি ব্যাপার, আমার আব্বার লেগে কমে ফল নিবা মানে? দেখ, তোর আব্বা তো কথা বলতে পারছে না, কোন ফলটা ভালো কোন ফলটা খারাপ তা কি করে বলবে?
যা দিবে তাই মরমর করে মেট দেবে। তোমার যা খুশি তাই করো, আমি আর একটা কথা বলবো না। ও ভাই তাড়াতাড়ি দাও, টুকটুকি দাঁড়িয়ে আছে। ঠিক আছে ভাই, দিছি। এই লাও। ক টাকা হলো ভাই? 100 টাকা দিলেই হবে। ঠিক আছে, ফোন পে নাম্বারটা দাও। ভাই আমার ফোন পে নাই, ক্যাশ দাও। ক্যাশ কোথায় পাবো? এত বড় দোকান দিছো, ফোন পে নাই কেনে? আরে বাবু আমার ফোন পে নাই, টাকা দিয়ে মাল কিনলে কেন, নালে এখান থেকে যাও। কি গো, ফল নালি চলে আসলে যে? আর বলিস নি, এত বড় দোকান নিয়ে বসে আছে, তাও ফোন পে নাই। এই দোকানে মানুষ আসে নাকি? এই টুকটুকি চলো। ও ভাই তোমার ভাড়া কত? 3 জনে মিলি ওই 50 টাকা মতন দাও। ঠিক আছে, তোমার ফোন পে নাম্বারটা দাও। আমি তো নাম্বার বের করতে পারিনি ভাই, তুমি নাম্বারটা বের করলাও। ও ভাই, এই মোবাইলে ফোন পে খোলা হয় নাকি? আমি পয়সা কি করে দেবো? ও ভাই মোবাইলে পয়সা মারতে হবে না, আমার মোবাইলে 3 মাসের পয়সা মারাই আছে। আমার ভাড়াটা আমার হাতেই দাও। ভাড়া হাতে দেবো মানে? আমার কাছে ক্যাশ টাকা আছে নাকি তাই তোমাকে ভাড়া দেবো? আমার ফোন পে নাম্বার লাগবে, নাহলে আমি তোমাকে ভাড়া দিতে পারবো না। এই চলো। ভাই চল যাইছো যে, ভাড়াটা দিয়ে যাও। তোমাকে বলুন না, ফোন পে ছাড়া আমি ভাড়া দিতে পারবো না। যেদিন ফোন পে খুলতে পারবা সেই দিন টাকা লিবা। কি ব্যাপার, আবার পেছে পেছে চলে আসছো যে? আমি চাষা বসে মানুষ, ফোন পে কোথায় পাবো? ভাই ভাড়াটা দিয়ে দাও, ভাই ভাড়াটা দিয়ে দাও। ও গো ছেলডা, আমার জামাইয়ের সাথে ক টাকা পাবা? 50 টাকা। ঠিক আছে। এই লাও। সত্যি কথা বলতে গেলে মা, শুধু আপনাদের মতো লোকদের জন্য আজ দেশটা পিছিয়ে যাচ্ছে। আজ আপনি যদি ওকে টাকা না দিতেন তাহলে ফোন পে খুলতে বাধ্য হতো। থাক, তোমার কোনো তো জ্ঞান দিতে হবে না, চলো আব্বার কাছে যাই। তোর আব্বার কাছে কি করবো? ওর তো কথাই বন্ধ হয়ে গেছে। আমি কাল গল্প করবে নাকি? গল্প করবে না বলে কি কাছে গিয়ে দেখতে হবে না? আসো তো। ও গো, বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি রেডি হইলাও। বাপ, আজ কি থাকলে হতো না? না মা, বাড়িতে বিশাল কাজের চাপ। মা, আব্বার তো কথা বন্ধ হয়ে গেছে, আর বেশি দিন বাঁচবে না। আব্বার ফয়টারে তো অনেক টাকা খরচ হবে, তাই টাকাগুলো মমে ছিটি ছুটি না থুই ফোন পেতে রাখে। তুমি ওরা তো জ্ঞান দিও না তো, আমার মায়ের টাকা সব গুছানোই আছে। গুছানি থাকলেই ভালো। চলো বাড়ি। ওগো, বাড়ি যাবো তো বলছো, আসার সময় তো আব্বার লেগে কিছু লিও আসলি না, এখন বাড়ি যাওয়ার সময় আব্বার হাতে কিছু টাকা পয়সা দেবে না? অবশ্যই দেবো। আব্বা, আব্বা, আপনি যখন ভালো মন্দ খেতেই পাচ্ছেন, তাহলে নিশ্চয় আপনার জ্ঞানও আছে। আপনার ফোন পে নাম্বারটা ইশারা করে বলেন, কিছু টাকা দেবো, আপনি ভালো মন্দ কিছু কিনে খাইয়েন। ফোন পে, ফোন পে, টাকা দেবো, টাকা দেবো। থাক বাপ, তোমাকে ফোন পে নাম্বারও নিতে হবে না, টাকাও দিতে হবে না। বাড়ি যাইছো, বাড়ি যাও। বাড়ি তো যাবই। আব্বা কবে মরবে, আবার না মরে পিছনে পড়ে থাকতেও পারে। তাই বলছি ফোন পেটা খুলে রাখেন, অনেক মানুষ দেখতে এসে ফোন পেতে টাকা মারবে। এই রীতি, জামাইকে আর জ্ঞান দিতে বারণ করতো, আমার আর ভাল লাগছে না। কি গো, এখনই তো খুব কাজ দেখেছিলি, কাজের কথা ভুলে গেলে নাকি? চলো বাড়ি চলো। এই সবিক বেরিয়ে আয় বাড়ি থেকে, তোর আজ ফোন পে বের করছি। বেলা বাড়ি থেকে বেলা, ওই বেলা, ওই বেলা, ভাই লুকিয়ে লুকিয়ে আয় বেলা, ওই বেলা, ওই মাসলা না বেলা কিন্তু কি বাড়ি থেকে বেলা। তোমরা যতই চেঁচামেচি করো, ফোন পে ছাড়া আমি একটা টাকাও দিতে পারবো না। এই শালা, তুই টাকা দিবি নি? তোর বাপ দিবে টাকা। এই থামেন, কি এমন হয়েছে তাই বাড়িতে ইট মারতে যাচ্ছেন? বাবু, আমার স্বামী সবের কাছে মুনিশ কেটেছিল, আমার স্বামীর ফোন পে নাই বলে আজ 2 মাস হয়ে গেল, তার সবের টাকা দেয়নি গো। তাড়াতাড়ি ওকে টাকা দিতে বলেন, নয়তো বাড়ি ঘর সব ভেঙে দেবো। ঠিক আছে, আপনারা সবাই শান্ত হন, আমি দেখছি।
ব্যাপার, আপনি গরিব মানুষদেরকে খাটিয়ে টাকা দেননি কেন? টাকা দেবো না কেনে? ফোন পে নাম্বার লাসুক, আমি টাকা দিয়ে দেবো। গরিব মানুষ ঠিক মতন খেতেই তো পায় না, তারা ফোন পে কোথায় পাবে? ফোন পে নাই তো আমি কি করব? আপনি কি করবেন মানে? পাবলিক যেভাবে খেপে আছে, আপনি বাইরে বেরালেই পাবলিকে মেদ দেবে। তাই বলছি অত খেসা বেসা না করি আমাকে 1000 টাকা দেন, ওই পাবলিককে আমি ঠেঙ্গি বাইরে বেক করে দিছি। ঠিক আছে, আপনার ফোন পে নাম্বারটা দেন, আমি এক্ষুনি মেরে দিচ্ছি। ঠিক আছে, লিখুন 973257। থামেন স্যার, আপনি যে ঘুষ খাচ্ছেন তার প্রমাণ থেকে যাচ্ছে যে। তাই তো। এই, আমি ফোন পে টাকা নেবো না, 1005 টাকা ক্যাশ দে। স্যার, আমার কাছে ক্যাশ নাই। ঠিক আছে, 1002 টাকা তো ক্যাশ দে। আরে বাবু, আমার ফোন পেতে ছাড়া আমার বাড়িতে 1 টাকাও নাই। ওরে শালা, ফোন পেলি তোর ফুটুনি না, চ শালা থানায়। গুগু, এটা আমাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, তুই আমাকে বাঁচা। কেনে এখন আর তোমার ফোন পে তোমাকে বাঁচাচ্ছে না? এই ফোন পে লেগে তো ধরে নিয়ে যাচ্ছে। তাহলে যাও থানায় বসে ভালো করে ফোন পেটা শিখে আসো। চ শালা থানায়, ফোন পেয়ে শিখাবো।